এটা একটা স্যামসাং এর মোবাইল। এই মোবাইলের সমস্যা, মোবাইলটাতে নেটওয়ার্ক ঠিকঠাক থাকছে না। নেটওয়ার্ক না থাকার মেন কারণ হচ্ছে এর বডি। এর এই যে বডিটা, এটা চেঞ্জ করা বডি। এই মোবাইলটা এর আগে ডিসপ্লে ভেঙে গেছিলো, তার সঙ্গে এই বডিটাও ভেঙে যায়, তো বডিটা রিপ্লেসমেন্ট করা হয়েছে। বডিটা রিপ্লেসমেন্ট করাতে কি হয়, আমরা যে বডিগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসি, এর যে অ্যান্টেনাগুলো, এগুলো ঠিকঠাক কাজ করে না। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে নিয়ে নেবো ডিসোল্ডার যে ওয়্যারগুলো আছে, এই ডিসোল্ডার ওয়্যার নিয়ে এখানে এইভাবে জাস্ট লাগিয়ে এখানে একটা করে জাম্পার করে দেবো, তাহলে আমাদের মোবাইলের নেটওয়ার্কগুলো ঠিকঠাক থাকে। যখনই আমরা দেখব যে আমাদের মোবাইলের লো নেটওয়ার্ক সমস্যাগুলো হচ্ছে, সেটা অ্যান্টেনার জন্য, অ্যান্টেনা যে লাগানো থাকে তার জন্য সমস্যাগুলো হচ্ছে, তখন আমরা এই ডিসোল্ডার ওয়্যার দিয়ে জাম্পার করে দেবো। তখন আমাদের নেটওয়ার্কটা স্ট্রং হয়ে যাবে অনেক, আর মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে। আর ঘটনা হচ্ছে, অন্যান্য কারণেও নেটওয়ার্কের সমস্যা হয়, যেমন অ্যান্টেনার জন্য হয়, আরএফ কেবিলের জন্যও হয়, নেটওয়ার্ক আইসির জন্যও হয়, ডাব্লিউটিআর আইসির জন্যও হয়। নেটওয়ার্ক সমস্যা অনেক সেকশন থেকে আসে, অনেকগুলো আইসি থেকে আসে। 2G আইসি থেকেও হয়, 2G আইসি, 3G আইসি যেটা আছে সেটার থেকেও নেটওয়ার্ক সমস্যা আসে। বেশি আসে ডাব্লিউটিআর আইসির থেকে আর এই অ্যান্টেনা থেকে। যখনই এই ধরনের বডিগুলো চেঞ্জ করা হয়, তখনই এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো আমি কাজটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো, এবারে আমরা বডিতে ফিটিং করব। তার আগে যেটা করব, এখানে আমরা একটু সোল্ডার করে নেব, যাতে করে আমরা সহজে এগুলো ফিটিং করতে পারি। এখানে একটু লিকুইড পেস্ট দিয়ে দিলাম। এবারে আমরা এখানে সোল্ডারিংটা চালু করব। এখানে সোল্ডারিং হয়ে গেল। এবারে আমরা এর মাথাগুলো একটু সোল্ডার করে নেব। হচ্ছে জাম্পার করে দেওয়ার কারণ হচ্ছে, এখানে আমরা জাম্পার না করেও রাখতে পারতাম। জাম্পার না করে রাখলে এগুলো খুলে চলে আসার সম্ভাবনা থাকবে, তো এখানে জাম্পারগুলো করে দিলাম যাতে করে খুলে চলে না আসে। আর এখানে দেওয়ার পরে হালকা করে বডিতে এখানে অ্যাটাচ করে দেবো। এখানে বেশি অ্যাটাচ করার প্রয়োজন নেই, হালকা করে করলেই হবে, যাতে এগুলো উঠে না থাকে। এখানে দুটো অ্যান্টেনা আমরা তৈরি করে দিলাম। এবারে এই মাথায় একটা অ্যান্টেনা তৈরি করে দেবো, তাহলে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর কাস্টমারের যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা সলিউশন হয়ে যাবে। প্রথমেই বললাম, এগুলো চেঞ্জ করা বডি, যার জন্য এই সমস্যাগুলো হয়। অরিজিনাল যে বডিগুলো আছে সেগুলোতে এই ধরনের সমস্যা খুব একটা দেখা দেয় না, চেঞ্জ করলে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। মোবাইলটা ফিটিং করে নিলাম। এবারে আমরা সিম লাগিয়ে দেখব। কাস্টমারের অভিযোগ ছিল যে যখনই সিম ব্যবহার করা হচ্ছে, তখন মোবাইলে নেটওয়ার্ক সব জায়গা পাচ্ছে না, বা লো নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্ক ঠিকঠাক আসছে না। সিম আমরা লাগিয়ে নিয়েছি, এবারে দেখব আমাদের নেটওয়ার্ক বারটা ঠিকঠাক শো করছে কিনা। আমাদের নেটওয়ার্ক বার যে আছে ফুল হয়ে গেছে, কোনো রকম
এক দাগও কম নেই। এইভাবে কাজগুলো করতে থাকুন, কাজগুলো আশা করি খুব ভালো হবে।